প্রবাসীদের ভোট নিশ্চিত করতে নভেম্বরের তৃতীয় সপ্তাহে পোস্টাল ভোট বিডি অ্যাপ চালু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গোপনীয়তা রক্ষা সহ এই ভোটের দুটি বড় সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের স্বার্থে একে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ইসি। প্রবাসী বাংলাদেশিদের ভোটে আনতে 400 কোটি টাকা ব্যয়ে পোস্টাল ভোটিং এর আধুনিকায়ন করেছে নির্বাচন কমিশন, যার উদ্বোধন হতে যাচ্ছে নভেম্বরে। আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। পোস্টাল ভোটের চ্যালেঞ্জ ও করণীয় ঠিক করতে বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ও বাংলাদেশ হাই কমিশন লন্ডনের উদ্যোগে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। ইসি জানিয়েছে, শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন এবং বাবা মার এনআইডি বা ডেথ সার্টিফিকেট থাকলেই ভোটার তালিকায় রেজিস্ট্রেশন করতে পারবেন প্রবাসীরা। তবে যেসব প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করবেন তারা দেশে এসে সরাসরি ভোট দিতে পারবেন না। পোস্টাল ব্যালটের গোপনীয়তা যেন লঙ্ঘিত না হয় সেজন্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। এই ব্যালটগুলো যেন গোপনীয়তা রক্ষা হয় সেটা যেন আমরা সবাইকে উৎসাহিত করি এবং সেইভাবে সচেতন করি যাতে করে কোনো ফলস সার্কুলেশন, এই দলের পক্ষে সব ভোট যাচ্ছে, এই যে ছবি অমুক তমুক, এইগুলো যাতে না হয়, আমরা যেন এটাকে যেন বিতর্কিত না করি। তবে প্রবাসীদের ভোট নেওয়ার ক্ষেত্রে জনবল সংকট সহ কিছু সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তিনি বলেন, এই সেবা যাতে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেজন্য কাজ করছে ইসি। আমরা যদি ডেস্টিনেশন কান্ট্রিতে ব্যালট পেপারটা ছাপাতে পারতাম, ধরেন আমরা ইউকেতে যদি ব্যালট পেপার ছাপিয়ে ইউকেতে ভোট নিতে পারতাম, এটার পক্ষে আমরা তেমন কোনো সাড়া পাই নাই। বা আমরা যদি ইউকেতে ভোটটা গ্রহণ করে এমবাসিতে ভোট কাউন্ট করে আমরা যদি রেজাল্টটা নিয়ে আসতে পারতাম, তাও আমাদের সংক্ষিপ্ত করা যেত। আমাদের আস্থা এবং আস্থার সংকটটা প্রকট রূপ ধারণ করেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পোস্টাল ব্যালটে নিবন্ধনের হার মাত্র 2.7% এবং ভোট সংগ্রহের হার 30%-এর নিচে। আর বিশ্বব্যাপী ডাকযোগে ব্যালট পৌঁছার ব্যর্থতার হার প্রায় 24%। ফলে ভোট সংগ্রহের পুরো প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের জন্য বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছে ইসি। এই প্রবাসী ব্যালট ব্যবস্থা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।